প্রিয় দর্শক, আমরা আসছি ওয়াকওয়ে ঘোরার জন্য ঈদের ছুটি উপলক্ষে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্রবেশ করার জন্য, যা 21 কোটি টাকায় নির্মিত হয়েছে। অপূর্ব এক সৌন্দর্যের নগরী দুপাদিকির ওয়াকওয়ে। আমরা এখন 3টা টিকিট সংগ্রহ করছি। টিকিট মূল্য হচ্ছে 5 টাকা। দেখি টিকিট দেখি। আমরা পেয়ে গেলাম 3টা টিকিট। ঈদ উপলক্ষে আমরা আসছি ঘুরতে। আমরা টিকিট পাওয়ার পরে বুঝতে পারলাম ঈদ উপলক্ষে রেফেল ডোর রয়েছে, বিভিন্ন আকর্ষণীয় উপহার রয়েছে। দেখি আমাদের ভাগ্যে কি জুটে। এখন আমরা ভাগ্য যাচাই করতেছি, পূরণ করে ছেড়ে দেব বক্সের ভিতরে। যে জায়গাটা দেখার জন্য আমরা দীর্ঘ সময় ধরে লাইন ধরে রয়েছিলাম, যা 5 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করেছি। এখানে ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম অনেক হাজার হাজার পর্যটকরা আসছেন এখানে ঘোরার জন্য। এখানে আসলে পরিবেশটা খুবই চমৎকার, আর এখানের যে সৌন্দর্যটা যার কোনো বলার তুলনাই হয় না। চারিদিকে ইটকাটনি, মাঝখানে জল টই টই করছে, আর সেই জলে দেখতে বেড়াচ্ছে রঙিন নৌকা। একসময় দুপাদিকিতে নাক চেপে চারিদিকে চলাফেরা করা হতো, কারণ সেখানে ছিল প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা সিলেট সিটি। আর এখন বর্তমানে এটা এমন এক নান্দনিক ওয়াকওয়ে তৈরি হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরে দেখার জন্য অনেক পর্যটকরা আসেন। খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে। আর দুপাদিকির নামটা কেমনে হলো সেটা আমি বলছি আপনাদেরকে, চারিপাশ আগে দেখাবো তারপরে বলবো। দুপাদিকির এক পাশে হচ্ছে কেন্দ্রীয় কারাগার, এক পাশে রয়েছে শিশু পার্ক, আর অন্য পাশে রয়েছে বিভিন্ন এই মার্কেট, আর মাঝখানে হয়েছে সেই দুপাদিকির পার্ক, যাকে আমরা এক নামেই চিনি, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। আর এটা অবস্থিত হয়েছে সিলেটের সুবানীঘাট পয়েন্ট থেকে 1-2 মিনিটের রাস্তা হবে পায়ে হেঁটে আসলে। আর যে শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কের সাথেই এটা সংযুক্ত রয়েছে। আর দুপাদিকির যে ওয়াকওয়ের ভিতরে প্রবেশ করার পর যে শিশু পার্ক রয়েছে, সেই পার্কের সকল দৃশ্য এখান থেকেই দেখা যায়। খুব আমার কাছে দারুণ লাগে, আমি দেখেছিলাম। আর সবচেয়ে ভালো লাগতেছে এখানে যে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ডিঙ্গি নৌকা রাখা হয়েছে, আর অনেকেই ডিঙ্গি নৌকা চড়তেছেন। সবকিছু শেষে বিকালের এই প্রকৃতির দৃশ্যটা এক মনোরম। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একজন টেডি বিয়ার আসছেন বিনোদন দেওয়ার জন্য ওয়াকওয়েতে। এদিকে এদিকে এদিকে। ও, সিলেটি টেডি। ওয়াও, আসলে খুব একটা বিনোদন দিচ্ছেন, ভালোই লাগতেছে। খুব দারুণ একটি বিনোদন দিয়ে যাচ্ছেন। পিছনে দেখতে পেলাম আমাদের সিলেটের টেডি। ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিনোদন দিয়ে যাচ্ছেন আমাদের সিলেটের টেডি। টেডির কাছ থেকে বেশ আনন্দ নিয়ে যাচ্ছেন, একের পর এক আসছেন আর বিভিন্ন ভঙ্গি তো করেই যাচ্ছেন। সব কিছু শেষে যে এখানে যারা আসছে ঘুরতে, তারা বিশালভাবে বিনোদন নিচ্ছে।
আমাদের সিলেটের টেডি দারুণ এক বিনোদন দিয়ে যাচ্ছে সবাইকে। আপনাদেরকে ব্লগের মাঝে বলেছিলাম আগে চারিপাশ দেখাবো, তারপরে আপনাদেরকে বলবো যে দুপাদিকি ওয়াকওয়ের নামটা কিভাবে হলো। এক সময় এখানে দুপারা আশপাশে বসবাস করতেন, আর যত কাপড় চোপড় আছে দুপাদের কাজই হচ্ছে কাপড় চোপড় ধোয়া। যা কাপড় চোপড় হতো বা তারা নিয়ে আসতো সব এই পুকুরে দৌত করতো, আর সেই দৌত হওয়ার কারণে এইখানে নাম দেওয়া হয়েছে দুপাদিকি পার্ক। 2018 সালের মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্বে থাকাকালে দিঘিটির সৌন্দর্য বর্ধনের একটি প্রকল্প হাতে নেন। প্রকল্পের নাম দেওয়া হয় দুপাদিকি এরিয়া ফর বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন প্রকল্প 2017। কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে এবং শেষ হয় 2022 সালে। ওই বছর 11 জুন দুপাদিকির ওয়াকওয়ের শুভ উদ্বোধন কার্য শুরু হয়েছিল। দিঘি পূর্ণখনন সহ পাড়ের আয়তন বৃদ্ধির মাধ্যমে ওয়াকওয়ে করা হয়। চতুর্পাশে সিরামিকের ইটগাঁথনি দিয়ে বাড়ানো হয় নান্দনিকতা। চারপাশে SS5-এর বেড়া তৈরি করা হয়। দিঘির দুই পাশে 2টি সাং বাঁধানো ঘাট নির্মাণ করা হয়। আর আপনারা বিনোদন নিতে থাকেন, আমি আপনাদের মাঝে আরও কিছু অজানা তথ্য নিয়ে আসতেছি। এতক্ষণ সবার বিনোদন দেখেছে টেডি বিয়ারের সাথে, এখন আমি নিজেও একটু বিনোদন দিচ্ছি। এতক্ষণ আমরা ভিতরে দারুণ এক বিনোদন নিয়ে আসছি। আমরা সিলেটের ওয়াকওয়ে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকের অনুভূতিটা আমাদের বেশ চমৎকার ছিল।